বৃষ্টি বা বর্ষার সময়ে কম খরচে অতিরিক্ত ইনকাম কে না চায়? তাই এই টাইমে আমাদের একটু হলেও লাউ চাষ শুরু করতে হবে। এবার অনেকেই বলতে পারেন, দাদা এই টাইমে প্রচুর হারে বৃষ্টি বা বর্ষা হচ্ছে, এই বৃষ্টি বা বর্ষার টাইমে আমরা লাউয়ের জমি থেকে যথেষ্ট হারে চারা বার করব কি করে? হ্যাঁ, অবশ্যই চারা বার করতে হবে। সেজন্য বীজটাকে কোনো রকম ভেজানো চলবে না। আর অবশ্যই এই টাইমে কোন লাউয়ের বীজ তোমরা চাষ করবে, অতিরিক্ত ইনকাম করতে পারবে, একেবারে পার পিস লাউ তোমরা 20 থেকে 25 টাকা পিস দরে বিক্রি করতে পারবে, সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব। তাই ভিডিও জুড়ে রয়েছে আমি ইব্রাহিম। তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। এবং যারা আমার এই ইব্রাহিম গার্ডেন 85 বীজ ঘর অর্থাৎ বীজ নিয়ে আলোচনা করার এই চ্যানেলে নতুন আছো, তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করো। কারণ খুব দ্রুত এই চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 100 পূর্ণ করতে হবে। তাই চলো বন্ধু, কথা না বাড়িয়ে এগিয়ে যাওয়া যাক। তাই এই বর্ষাকালীন ক্ষেত্রে আমাদের লাউ চাষ শুরু করতে হবে। সেজন্য মাদা তৈরি করতে হবে, এবং মাদা তৈরি করে 1 থেকে 2 দিন সেই মাদাটাকে ফেলিয়ে রাখবেন, অনলি ফর 10-26 রাসায়নিক সার দিয়ে। আপনি মাদায় যে মাদাটা তৈরি করবেন, বড় বড় করে যে গোল করে 10 ইঞ্চি যে মাদাটা তৈরি করবেন গোল করে বৃত্ত করে, সেই মাদায় আপনি 10-26-26 সারের পরিমাণ 10 থেকে 12টা পরিমাণ দেবেন, 12টা দানা দেবেন। 12 গ্রাম না, 12টা কিন্তু দানা দিতে হবে। দানা ছড়িয়ে দিলেন, মাঠটা ভালোভাবে খুঁড়ে নিলেন, তারপরে 2 থেকে 3 দিন দানাটা ফেলিয়ে রাখবেন, 2 থেকে 3 দিন সেই মাদাটা ফেলিয়ে রাখবেন। এবং মাদাটা ফেলিয়ে রাখার পর রাসায়নিক সার সমস্তটাই সেই মাদার ভিতরে যখন শুষে নেবে, মাদার ভিতরে যখন চলে যাবে, তার পরবর্তীতে আপনি কিছু পরিমাণে কার্বোফোরন 3% সিজি গ্রুপের ফিবিডন দানা ডন 3G এটা বীজ বপনের সময় ছড়িয়ে দেবেন। কারণ বর্ষাকালীন ক্ষেত্রে গাছের গোড়ায় নানা রকম কেঁচো এবং সেই সঙ্গে সঙ্গে নানা রকম পোকা, যা কিন্তু গাছের গোড়াকে কেটে দেয়, বীজকে খেয়ে নষ্ট করে। তাই আপনাকে আমি রিকমেন্ড করবো, আপনি যে মাদায় বীজটা বপন করবেন, বীজটা বপন করার আগে কিছু পরিমাণে কার্বোফোরন 3% সিজি গ্রুপের দানাটা ছড়িয়ে দিলেন। দেওয়ার পরে সেই মাদায় একটুখানি হালকা খুঁড়ে বা বীজটাকে হালকা না ভিজিয়ে টিপে কিন্তু বপন করে দেবেন। টিপে টিপে বপন করে দেবেন। প্রত্যেক মাদায় 3টি করে দানা দেবেন, 2টি করে দানা রাখতে হবে। 5 হাত অন্তর অন্তর 2টি করে গাছ রাখলেই কিন্তু যথেষ্ট। তার বেশি গাছ রাখার দরকার নেই। 5 হাত অন্তর অন্তর 2টি করে গাছ রাখবেন। তাতেই আপনি দেখতে পাবেন লাউ গাছের অতিরিক্ত ধরন পাবেন। লাউ গাছ ঘন হলে কিন্তু আবার ফল দেয় না। তাই কম পরিমাণে কিন্তু বীজ দিয়ে অতিরিক্ত হারে কিন্তু ফাঁকা ফাঁকা দিয়ে আপনি যদি লাউ চাষ করতে পারেন, সেটাই ভালো। এই জন্য লাউয়ের সঠিক জাতটাকে চুজ করতে হবে। আর অবশ্যই মাদা তৈরি করার পর, বীজ বপনের পর আপনি কলার পাতা অথবা কচুর পাতা দিয়ে মাদাটাকে ঢেকে দেবেন, যাতে বর্ষার জল সেখানে প্রবেশ করে বীজটা যাতে নষ্ট না হয়। সেই জন্য আমি রিকমেন্ড করবো আপনাদের, এই টাইমে লাউয়ের বীজ হিসেবে আপনি ফার্স্টেই চুজ করে নেবেন বাংলাদেশের ঢাকার একটা কোম্পানি, সেটা হলো ময়না। হ্যাঁ বন্ধু, বাংলাদেশের ঢাকার একটা বিশ্বস্ত কোম্পানি, সেটা হলো ময়না লাউ বীজ। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবে। এই লাউ আমি শীতকালে চাষ করেছিলাম, একেবারে পাহাড় 5 কাঠাতে 120 থেকে 30 পিস 3 দিন ছাড়া ছাড়া লাউ পেয়েছি। আমি কিন্তু সপ্তাহে 3টে হাট কিন্তু লাউ বিক্রি করতাম। তো এখনও কিন্তু আমি বপন করব বাংলাদেশের ময়না লাউ বীজ। আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। এবং সেই সঙ্গে সঙ্গে যারা গোল লাউ চাষ করতে চান, তারা কিন্তু সুলতান, স্পিয়ানের সুলতান এই বীজটা চাষ করতে পারো। অথবা তোমরা মাস্টার সিড গোল এবং লম্বা দুটোই লাউ আছে, এইগুলো চাষ করতে পারো। এই 3টে কোম্পানির নাম বলে দিলাম। 3টে কোম্পানির যে কোনো একটা বীজ তোমার নিজের এলাকা থেকে সংগ্রহ করবে। যদি না পেয়ে থাকো, ওপরে দেওয়া ডিসপ্লেতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি খুব দ্রুত বীজ তোমার বাড়িতে পার্সেল করে পাঠিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু আমাদের ক্যাশ অ্যান্ড ডেলিভারি আমরা করতে পারি না। আমাদেরকে বিশ্বাস করে আগে গুগল পে, ফোনপে, পেটিএমে টাকাটা সেন্ড করে দেবেন। তার পরবর্তীতে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দেবেন, আমরা বীজ পাঠিয়ে দেবো। যারা গুগল পে, ফোনপে, পেটিএমে যে কোনো দোকানে গিয়ে বা আপনি টাকা সেন্ড করতে পারছেন না, ভয় পাচ্ছেন, তারা কিন্তু মেসেজ করবেন না দয়া করে, কারণ আমাদের সময়ের অনেক মূল্য আছে। তাই দর্শক বন্ধু, যারা কিন্তু বীজ নিজ এলাকায় পাচ্ছেন না, আমাদের সাথে কন্ট্যাক্ট করে বীজ নিতে পারেন। তাই দর্শক বন্ধু, এই টাইমে আপনি কোন বীজ চাষ করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।